হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর কালকে রাত্রে এতটা পরিমাণে গরম ছিল যার জন্য আমি রাত্রেবেলা দুটো বেনি করে ঘুমিয়েছিলাম, কারণ দুটো বেনি না করলে স্ক্যাল্প প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, আর সেই ঘামটা না ফ্যানে শুকিয়ে চুলগুলো কেমন চ্যাট চ্যাট করছে। এখন যেহেতু মিস্ত্রি আসছে বাড়িতে, আর সকালে কিছু কাজ থাকার কারণে হেয়ার ওয়াশও আমি সপ্তাহে 2 দিন করে করতে পারছি না, একদিন করে করছি। পরে ব্রাশ করতে করতে চলে এসেছিলাম আমার শখের ফুল বাগান, আর গাছগুলো এখন এক সাইডে সব গাছ করে দিয়েছি। আর যখন আমি এক সাইডে করি না, তখন আমি খেয়াল করি একটা গাছ দিয়ে আমার জার্নিটা শুরু। আর আজকে কিন্তু আমার কাছে টোটালি 30টা ফুল গাছ আছে, যেগুলোর মধ্যে অনেক ফুল গাছে ফুল ধরেনি, অনেকগুলোতে এখনো পর্যন্ত মানে ধরেছে, এই সময় ধরেনি, এরকম অনেক ফুল গাছ আছে। আমি কখনো ভাবিনি যে ফুল গাছের প্রতি আমার এতটা ভালোবাসা জন্মাবে। আমি কিন্তু ফুল গাছগুলোকে আমার সন্তানের মতো দেখি। তারপরে নিচে চলে আসি এবং নিচে চলে আসে চা এবং বিস্কুট খাইনি। আমি সাধারণত লাল চা একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না, গলা দিয়ে হেলাই পড়লে তবেই খাই, না হলে আমি খাই না। আর যেহেতু দুধ ছিল বাড়িতে, তো দুধ চা খেলাম। দুধ চা খেতে আমি খুবই ভালোবাসি, তো দুধ চা আর বিস্কুটটা আমি খেয়ে নিয়েছিলাম। বিস্কুট খাওয়ার পর তারপরে স্নান করে নিই, এবং স্নান করার সময় না দুটোই চিরুনি আজকে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি সাধারণত দুটোই চিরুনি ইউজ করি, একটা প্লাস্টিকের, একটা হুডেন কোম, যেটা কাঠের চিরুনি হয়, নিম কাঠের চিরুনি। হাজবেন্ডকে খাবার দেওয়ার পর দইটা প্রায় শেষ, তো হাঁড়ির মধ্যে কিছুটা লেগেছিল, তো ভাবলাম সেটা খেয়ে নিই, কারণ হাঁড়িতে লাগা দইটা চামচ দিয়ে খেতে না আমার সত্যি বলছি খুবই ভালো লাগে, যারা খায় তারা জানে। যাই হোক, তারপরে বিকালে যেহেতু হাজবেন্ডটা ছিল, তো আমাকে বলে গেছিল যে পাঁচিলগুলোতে আজকে তুমি জল খাওয়াবা। আমি তো সেই সময় অনেক তর্ক করলাম ওর সাথে, কিন্তু কি করব, দুইজনা মিলেই মানে ঘর বাড়ি সংসার সমস্ত কিছু দেখে শুনে না দুইজনায় সন্ধ্যা পরে একদম ক্লান্ত হয়ে যায়। তো মিস্ত্রি আসেনি, যার জন্য আমি এত কিছু করতে পারছি, না হলে আমারও শরীর চলে না। হাজবেন্ড যেহেতু বলে গেছিল, তো ভাবলাম যে একটু হেল্প করেই দিই। আমি যেহেতু তার অর্ধাঙ্গিনী, আর বাড়িটার অধিকার তো আমারও আছে। জাস্ট কিডিং গাইস, অতটা সিরিয়াসলি নেবে না। তারপরে আমি সমস্ত পাঁচিলগুলোতে নতুন যেগুলো গাঁথা হয়েছে সেগুলোতে জল খাইয়ে দিই, কারণ জল খাওয়ানোটা না যখন গাঁথবে সেই সময় থেকে 3 থেকে 4 দিন খুবই ইম্পর্টেন্ট, এর বেশিও হতে পারে, আমি অতটা জানি না, খুবই ইম্পর্টেন্ট। সেই 3 থেকে 4 দিনে যতটা জল খাওয়াতে পারবে ততটা ভালো। আর তারপরে খাইয়ে কোনো লাভ নেই, কারণ তখন সমস্ত জিনিসের ক্ষমতা একদম শেষ হয়ে যায়। আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, কালকে করব হেয়ার ওয়াশ, তো যার জন্য আমি সবসময় যেদিন শ্যাম্পু করি তার ঠিক আগের দিনই হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। আর এই হেয়ার অয়েলটা এখন বর্তমানে একদমই শেষ, মানে এই বোতলটা এবার ফেলে দেবো। আর তারপরে আমি পুরো চুলে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিই। আর আমার চুলে বা আমার হেয়ার অয়েলের ক্ষেত্রে ওরকম কোনো পার্মানেন্ট হেয়ার অয়েল একদমই নেই। আমি বেশিরভাগ ক্ষেত্রে নিজেই বানিয়ে হেয়ার অয়েল ইউজ করি, কিন্তু এখন এই ঘর বাড়ি এগুলো সব চক্করে সেই সমস্ত জিনিস করা একদমই পসিবল হচ্ছে না। তো হেয়ার অয়েলটা এপ্লাই করে নেওয়ার পর তারপরে সমস্ত গাছে জল দিয়ে দিই, এবং জল দেওয়ার পর এখন বর্তমানে আমি একটু ছাদে বসে আছি, আর ছাদে খুবই সুন্দর হাওয়া হচ্ছে। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, গুড নাইট।